সবাইকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। সিপিইউ এর প্রধান অংশ তিনটি। বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004, 16 বিট মাইক্রোপ্রসেসরের জন্য প্রয়োজন হয় 16 বিট অপারেটিং সিস্টেম। ইউএসবি এর পূর্ণরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস, 5 এর সাহায্যে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার সম্ভব 400 মেগাবাইট। কম্পিউটারের মূল মাদারবোর্ড বা ভিডিও ডিসপ্লে কার্ডে যে পোর্ট দেওয়া হয় তাকে বলে ভিজিএ বা মনিটর পোর্ট। এএলইউ এর পূর্ণরূপ অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটার বাস বলতে বোঝায় সিস্টেম বাসকে। কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সম্মিলিত রূপ বলে ফার্মওয়্যার। প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডেটা জমা থাকে রেজিস্টারে। প্রত্যেক মেমরি সেলের নির্দিষ্ট অ্যাড্রেসকে বলে মেমরি অ্যাড্রেস। র্যাম প্রধানত দুই প্রকার, ডিআরএএম ও এসআরএএম। অ্যাসেম্বলি ভাষার জন্য ব্যবহৃত প্রসেসর হল সিআইএসসি। মাদারবোর্ডকে বলা হয় পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। কম্পিউটার মেমরি হতে সংরক্ষিত ডেটা উত্তোলন পদ্ধতিকে বলে রিড। প্রতিটি বিট হল একটি করে ডিজিট। ভার্চুয়াল মেমরি যুক্ত থাকে র্যাম এর সাথে। হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে সি ড্রাইভে। রোম, বিওস এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার। অপারেটিং সিস্টেম যে দুই ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত, কন্ট্রোল প্রোগ্রাম এবং সার্ভিস প্রোগ্রাম, অধিক ব্যবহৃত মাইক্রো কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়। মাল্টিটাস্ক সিস্টেম আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় অ্যাস্কি কোড, ইবিসিডিআইসি কোড। ইউনিকোড, ইউনিকোডের বিট সংখ্যা 1, বাইনারি কোডের বিট সংখ্যা 2টি, অক্টাল কোডের বিট সংখ্যা 3, ডেসিমাল কোডের বিট সংখ্যা 10। কিবোর্ডের সংখ্যা কি, নিউমেরিক কি, রয়েছে 17টি। অধিক ব্যবহৃত কিবোর্ড বিন্যাস QWERTY। দৃষ্টিহীনদের জন্য প্রথম বাংলা সফটওয়্যার আইসাইট। মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেলবার্ট, 1963। অপটিক্যাল স্ক্যানার হিসেবে পরিচিত ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ভিডিইউ এর পর্দায় ছবি আঁকা যায় লাইট পেন ব্যবহার করে। সেন্সরগুলো এক ধরনের ট্রান্সডিউসার। হাতের লেখা স্পষ্ট হলে তা পড়তে পারে সিআর। সবচেয়ে বেশি ব্যবহৃত আউটপুট ডিভাইস মনিটর। ডিপিআই এর পূর্ণরূপ ডটস পার ইঞ্চ। বর্তমানে হার্ড ডিস্কের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এসএসডি। মেমরি কার্ডের ব্যান্ডউইথ হল 1 এমবিপিএস থেকে 20 এমবিপিএস। কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলো সংযোগ প্রক্রিয়াকে বলে ইন্টারফেস। ইনপুট ডিভাইস থেকে সিপিইউতে ডেটা পাঠানো হলো ইন্টারফেসের কাজ। এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, ডিভাইসে ডেটা সংরক্ষিত হয় ফ্ল্যাশ মেমরির সাহায্যে। ইনপুট ডিভাইস কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, জয়স্টিক, ওএমআর, ওসিআর, এমআইসিআর ইত্যাদি। আউটপুট ডিভাইস প্রজেক্টর, মনিটর, প্রিন্টার, স্পিকার, ভিডিইউ, প্লটার ইত্যাদি। ইনপুট আউটপুট ডিভাইস টাচস্ক্রিন, মডেম, ফ্যাক্স, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি। ডেটাবেজ সার্ভারের ডেটার সংগঠনকে বলে ডেটাবেজ মডেল। একই শ্রেণীভুক্ত ডেটাকে মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানোকে বলে সর্টিং। যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে বলে ব্যাগ।
এন ভগ্নাংশ সংখ্যার ডেটাকে বলে ফ্লোট। এটি মেমরিতে জায়গা দখল করে 32 বিট। যে ডেটা সত্য মিথ্যা প্রকাশ করে তাকে বলে বুলিয়ান ডেটা। ডেটাবেজের প্রাণ হলো টেবিল। প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো যেমন ইউয়া অত্যাবশ্যক, ইউনিক বা স্বতন্ত্র ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর কি রিলেশন যে রূপ মেনি টু মেনি। শ্রমিকের বেতনের ডেটা টাইপ কারেন্সি। কুয়েরি বলতে বোঝায় ডেটাবেজের টেবিলসমূহ সাজিয়ে রাখা। ডেটাবেজে ইয়েস নো ডেটার সাইজ যত বাইট -1। যে ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে মোবাইল। ডেটা টেবিলে নিউমেরিক ফিল্ড যে ধরনের সংখ্যা, এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল। যে ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায় হাইপারলিংক। তৃতীয় টেবিল থাকে যে রিলেশনে মেনি টু মেনি। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম ক্রিপ্টোগ্রাফি। যে ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে মোবাইল নো। ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য ব্যবহার করা হয় এসকিউএল নেম যে ধরনের ডেটা টেক্সট। এসকিউএল এর পূর্ণরূপ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেজ মানে হলো উপাত্ত ঘাঁটি। রিলেশন ডেটা মডেলের প্রবর্তক ইএফ কুড। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত ডেটাবেজকে বলা হয় সম্পর্কযুক্ত ডেটাবেজ। আপডেট যে কুয়েরির অন্তর্ভুক্ত সিলেক্ট। যে ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না মেশিন। উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে বলে অনুবাদ। যান্ত্রিক ভাষাকে যে স্তরের ভাষা বলা হয় নিম্ন স্তর। অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে অ্যাসেম্বলার। মানুষের ভাষার সাথে মিল রয়েছে উচ্চ স্তরের ভাষার। যে ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে মেশিন ভাষা। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা অ্যাসেম্বলি। ইন্টারপ্রেটার প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে। 4 গিগালিটার বলতে বোঝায় অতি উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা সিএসএল। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় পিআরওএলওজি। প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। তৃতীয় প্রজন্মের ভাষা সি। প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা ফরট্রান। সি++ যে প্রজন্মের ভাষা তৃতীয়। ওপিএস5 যে প্রজন্মের ভাষা পঞ্চম। যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা জাভা। অ্যাসেম্বলি ভাষা যে প্রজন্মের ভাষা দ্বিতীয়। ফ্লোচার্ট যত প্রকার 2। প্রতীকটি যে কাজে ব্যবহার হয় সিদ্ধান্ত গ্রহণ। প্রোগ্রামে যে ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় সিনট্যাক্স ভুল। সম্প্রকৃতির ডেটার সমাবেশকে বলা হয় অ্যারে। সি ভাষায় লেখা প্রোগ্রামকে যে কোড বলা হয় সোর্স। প্রোগ্রামের ভিত্তি হলো কোডিং। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার, শতকরা চিহ্ন এফ। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ যত বিটের 16। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি, সি++, বেসিক, জাভা, পাসকাল, ফরট্রান ইত্যাদি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এসকিউএল, অ্যারাকল ইত্যাদি। ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রোলগ, ওপিএস5, মার্কিউরি ইত্যাদি। সিস্টেম ইউটিলিটি একটি বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার। কম্পিউটার সিস্টেমকে নিরাপদে এবং দক্ষতার সাথে চালনা করতে সাহায্য করে সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। স্প্রেডশিট প্রোগ্রাম হলো হিসাব নিকাশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, গড়, সুদ ইত্যাদি কাজ করার প্রোগ্রাম। পৃথিবীর প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম হলো ভিসিকাল। ডেটাবেজ এর সংক্ষিপ্ত রূপ ডিবি। ইলেকট্রনিক বিভিন্ন স্লাইড শো উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয় প্রেজেন্টেশন সফটওয়্যার। ডিজিটাল মুভি তৈরি করে তাতে সাউন্ড
অ্যানিমেশন ইত্যাদির বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে বলে মাল্টিমিডিয়া সফটওয়্যার। কম্প্রেশন ফাইল থেকে পুনরায় অরিজিনাল ফাইলে রূপান্তর করাকে এক্সট্রাক্ট বলে। যে সফটওয়্যার ইনস্টল করতে হয় না তাকে বলে পোর্টেবল সফটওয়্যার। আর টেলেক্স হচ্ছে সোর্স কোডের উন্নত সংস্করণ। বর্তমানে পিসিতে তথ্য প্রেরণ ও গ্রহণের কাজ করে টেলেক্স। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ভয়েস ব্যান্ড। গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারণ রং হলো সাদা। ওয়্যারলেস এক্সেস পয়েন্ট হলো রাউটার। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। মোবাইল ফোনের যে প্রজন্ম হতে এসএমএস ইন্টারনেট ব্যবহার শুরু হয় দ্বিতীয় গ্রিন ফোন বলা হয় যে প্রযুক্তির মোবাইল ফোনকে সিডিএমএ। সেলুলার ফোনে যে টপোলজি ব্যবহৃত হয় স্টার। স্টার টপোলজিতে যে ডিভাইসটি ব্যবহৃত হয় হাব। যে ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয় মডেম। ক্লাউড কম্পিউটিংয়ের সুফল সাশ্রয়ী ও সহজলভ্য। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ 1. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। 2. সার্বক্ষণিক ব্যবহার করা যায়। কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে এনআইসি। যে প্রতিষ্ঠান ব্লুটুথের উদ্ভাবক এরিকসন। বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে এক বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। 2. বিটের শুরু ও শেষ বুঝতে পারা। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাস। ইন্টারনেটের জনক উইন্টন গ্রেসফ। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে বলা হয় ই কমার্স। fiverr.com একটি ই কমার্স সাইট। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা মার্শাল ম্যাকলুহান, যে দেশের অধিবাসী ছিলেন কানাডা, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং। বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক অর্পানেট। 1969 সালে যুক্তরাষ্ট্রের 4টি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলকভাবে যে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে অর্পানেট। ARPANET। টিসিপি আইপি এর পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। আইপি এর মধ্যে প্রোটোকল থাকে 4 ধরনের RARP, ICMP, IGMP। আইপি অ্যাড্রেস এর ভার্সন 2টি, যথা 1 IPv4 32 বিট ও 2 IPv6 128 বিট। আইপি অ্যাড্রেস প্রদান করে যুক্তরাষ্ট্রের ইয়ানা, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। সারা বিশ্বের ডোমেন নেম বা আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে ইন্টার-এনআইসি, দি ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার। ওয়েব পেজ সাধারণত লেখা হয় HTML দ্বারা। ইউআরএল এর 4টি অংশ থাকে: প্রোটোকল, ওয়েব সার্ভারের নাম, ডোমেইন নাম, ডিরেক্টরি নাম, ফাইল এবং এক্সটেনশন। www এই হোম পেজ এর অ্যাড্রেসকে বলা হয় ইউআরএল। সাধারণত দ্রুত গতিতে ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয় এফটিপি। বিশ্বের প্রথম ইন্টারনেট চ্যাট নেটওয়ার্ক আইআরসি, পূর্ণরূপ ইন্টারনেট রিলে চ্যাট। বাংলাদেশে প্রথম অফলাইন ইমেইল চালু হয় 1994 সালে। বাংলাদেশে প্রথম অনলাইন ইন্টারনেট চালু হয় 4 জুন 1996। বাংলাদেশে প্রথম অনলাইন পত্রিকা bdnews24.com। ভাইরাস হলো কম্পিউটারের এক ধরনের অজান ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস প্রোগ্রামের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেডরিক কোহেন। মাদার অব অল ভাইরাস বলা হয় সিআইএইচ ভাইরাসকে। এই তৈরি করেন চেন ইং হাও নামক তাইওয়ানের নাগরিক।
অনাকাঙ্ক্ষিত মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে। ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম সমূহের ব্যবহার হল স্পামিং। সাইবার অ্যাটাক এর অপর নাম হল সাইবার ভ্যান্ডালিজম। তথ্য ব্যবস্থাপনার নৈতিকতার সাথে জড়িত বিষয়সমূহ হল প্রাইভেসি, ইউসেস, অ্যাক্সেস, স্টোরেজ, অ্যাকুরেসি, ব্লগ বা ওয়েবসাইট থেকে লেখা বা ছবি অন্যায়ভাবে কপি করাকে বলে প্রপার্টি থেফট, অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে কম্পিউটারের ব্যবহারকে বলে সাইবার থেফট। মোবাইল বা টেলিফোনে অডিও এর মাধ্যমে ফিশিং করাকে বলে ফিশিং। ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়াকে বলে স্পুফিং। ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় তথ্যকে অন্যায়ভাবে হ্যাক করাকে বলে স্নাইফিং। টেলিফোন সিস্টেম হ্যাক করাকে বলে ফ্রিকিং। কোনো ইমেইল অ্যাড্রেসে লাখ লাখ ইমেইল প্রেরণের মাধ্যমে মেমরি দখল করাকে বলে স্প্যামিং। কম্পিউটারের ফাইলসমূহ দখলে নিয়ে তা ফেরত পেতে অর্থ চাওয়াকে বলে র্যানসমওয়্যার। ক্লাউড বলতে বোঝানো হয় দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে। ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়া প্রথম শুরু করে আমাজন.com এর ইলাস্টিক কম্পিউট। ক্লাউড EC2। ক্লাউড কম্পিউটিং 3 ধরনের সার্ভিস দিয়ে থাকে: IaaS, SaaS, PaaS। ক্লাউড কম্পিউটিং শুরু হয় 1960 এর দশকে। স্মার্টফোনগুলোতে বিদ্যমান অপারেটিং সিস্টেমকে বলে প্ল্যাটফর্ম। বিশ্বের প্রথম স্মার্টফোন হল IBM সাইমন। অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন HTC ড্রিম। টাচস্ক্রিন প্রযুক্তির জনক স্যামুয়েল হার্স্ট। বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে BTCL। টিজন হল লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। ফায়ারফক্স OS উদ্ভাবন করেন মোজিলা। অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন অ্যান্ডি রুবিন। বিশ্বে প্রথম স্মার্টফোন বাজারে আসে 16 আগস্ট 1994। স্মার্টফোনের যাত্রা শুরু হয় যে কোম্পানির মাধ্যমে IBM